আসসালামু আলাইকুম, দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি একটু অসুস্থ, যার কারণে এতদিন আমি কোনো ব্লগই দিতে পারিনি। অনেক ব্লগই জমে গিয়েছে, এডিট করে রেখেছিলাম, কিন্তু আমি কোনোটাই দিতে পারছি না। কারণ একটা মাত্রই কারণ হচ্ছে আমি অনেক বেশি সিক। এত বেশি সিক যে মানে আমি এডিট করেছি কিন্তু ভয়েস দিতেও আমার অনেক কষ্ট হচ্ছে। ইভেন এখনও আমার অনেক কষ্ট হচ্ছে ভয়েস দিতে, কিন্তু তাও আমি দিচ্ছি। এটা হচ্ছে কিছুদিন আগেরই একটা ব্লগ। এটা হচ্ছে আমরা কুমকুমের বাসায়, মানে আমার কাজিন সিস্টার কুমকুমের বাসায় আমাদের ঈদের যাওয়া হয়নি দেখে ওর বাসায় আমাদের ঈদের দাওয়াত ছিল। তো আমরা সবাই ওখানে একটু ছোটোখাটো সবাই একটু গেট টুগেদার করি, মানে আমরা সব কাজিনরা ওই দিন যাই কুমকুমের বাসায় দাওয়াত খেতে। নাস্তার দাওয়াত ছিল। যেহেতু এত বেশি গরম পড়ছে, আমরা কেউ বাসায় কিন্তু ডিনারের কোনো প্ল্যান বা লাঞ্চের কোনো প্ল্যানই নিচ্ছি না, করিনি। কারণ হচ্ছে গরমের কারণে একমাত্র। তো এবার তাই চিন্তা করেছি আমরা সবার বাসায় নাস্তাই খাবো, যার কারণে কুমকুমের বাসায় আমরা নাস্তা খাওয়ার জন্য চলে যাই। তো সবাই আসে, শুধু পায়েল আসতে পারে না, কারণ ও বাসায় গেস্ট ছিল দেখে। তো খুবই ভালো লাগছিল। আর কাজিনরা একসাথে হলে তো এমনিও খুবই আনন্দ হয়। আর আমরা সব কাজিনরা হলে অনেক মজা করি, এটাই হচ্ছে কথা। খাওয়া দাওয়াটা আসলে বড় কিছু না, কিন্তু সবাই একসাথে গেট টুগেদার করাটা, একসাথে হয়ে একটু আড্ডা দেওয়াটা, এটাই হচ্ছে মজার বিষয়। মানে ভালো লাগে এই জিনিসটা। যাদের কাজিন আছে তারাই জানেন এটার মজাটা কেমন। ঠিক তেমনই আমরাও অনেক এনজয় করি, যে হাসাহাসি করি, অনেক কথাবার্তা, অনেক আড্ডা, এগুলোই চলে। আর মাশাআল্লাহ কুমকুমি ছোট্ট পিচ্চিটাকে আগেরও ব্লগে আপনাকে দেখিয়েছি, মাশাআল্লাহ বলতে কেউই ভুলবেন না। তো একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। সো আমার তো অবস্থা এত বেশি খারাপ, আমি কয়েকদিন যাবত এত বেশি সিক, বলার বাইরে। কিছুই করার নেই, সিক হলেও কিন্তু সব তো চলছে, সব মানে কাটিয়ে নিতে হচ্ছে, এই হচ্ছে কথা। তো যেদিন কুমকুমের বাসে গিয়েছি ওই দিন কিন্তু বলি খেলা হচ্ছিল, ওটা হচ্ছে বলি খেলা সেকেন্ড ডে। তো রাতে 11টার দিকে আপনাদের ভাইয়াকে বলি আমাকে একটু বলি খেলায় নিয়ে যাও। তো ও আমাকে মানে এক প্রকার বাধ্য হয়ে নিয়ে যায়, কারণ আমি আর ও মনে করেছিলাম রাতের দিকে যদি বলি খেলায় যায় তাহলে মনে হয় একটু ক্রাউড কম হবে, মানুষ কম থাকবে, এত ভিড় হবে না। কারণ দিনের বেলা তো বলি খেলায় যাওয়াই যাবে না গরমের কারণে। তো আমি রাতের বেলায় যাই, কিন্তু গিয়েও কোনো লাভ হলো না। কারণ হলো যে এত বেশি ক্রাউড ছিল সেদিন বলার বাইরে। তো আমি সিনেমা প্লেস যেদিকে আছে, যেদিকে মাটির জিনিসপত্র পাওয়া যায়, ওই রোড দিয়ে ঢুকি। আমি বেশি দূরও কিন্তু ঘুরি না, এত মানুষ দেখেছি দেখে। তো এখান থেকে আমি মাটির পাতিলগুলো দেখছিলাম। এখানে এসে কিন্তু একটু আর্গুমেন্ট করে, বার্গেনিং করে জিনিস কিনতে হয়। দেখেন কি পরিমাণ মানুষ ছিল, সব ভালো ভালো ফ্যামিলির মেম্বাররা কিন্তু রাতে এসেছে। সব প্রকারের মানুষই কিন্তু সেদিন রাতেই ছিল ওখানে। তো ভিড়ের ঠেলায় কিন্তু আমি বেশি দূর যাইও না, কারণ এত ধাক্কাধাক্কি কে খায়, এত ভিড় আমি তো সহ্য করতে পারছিলাম না। অলরেডি তখনই কিন্তু আমার শরীর অনেক বেশি খারাপ লাগছিল। তো এই মাটির টবগুলো দেখছিলাম, বড় বড় টবগুলো কেনার খুব ইচ্ছা ছিল। তো এগুলো এক একটার অনেক বেশি দাম বলছিল, যেটা আমার বাজেটের বাইরেই ছিল, যার কারণে আমি নিই না। না নিয়ে আমি এমনি মাটির কিছু ডিনার সেট কিনি আর ঝাড়ু কিনি, যেহেতু বলি খেলায় আসলে চট্টগ্রামের মানুষরা ঝাড়ু মাস্ট কিনে। কারণ ঝাড়ুগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে বিধায়, আর রিজনেবল প্রাইস থাকে বিধায় সবাই কিন্তু কম বেশি অনেক ঝাড়ু কিনে। সেম আমিও 2 জোড়া ঝাড়ু কিনি। তো কি 180 টাকা করেই পড়েছিল, একটু প্রাইস কম ছিল দেখেই কিনতে পেরেছি। আর এখানে এসব মার্কেটে একটু মানে এসব মেলাতে একটু বার্গেনিং করতে হয়। তো আমি মাটির প্লেট থালা বাসন কিনবো দেখে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর কি নাই এই বলি খেলার মধ্যে। সবাই জানেন এই বলি খেলাতে সব কিছুই পাওয়া যায়, কারণ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন আমাদের দেশীয় বিভিন্ন রকম মাটির পণ্য বলেন, সব রকম পণ্যই নিয়ে কিন্তু ওরা আসে। তো দেখতে ভালো লাগে যাদের, আর ঘর সাজানোর জন্য অনেক কিছু থাকে। যাদের যাদের যেটা দরকার সবাই সেটা কিনে। আমিও একটু একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু দেখলে কি হবে, কিন্তু আমার শরীরটা এত বেশি খারাপ হয়ে যাচ্ছিল, আমি বেশি দূর ঘুরতে পারি না। এমন অবস্থা হয়েছে যে আমার পুরো শরীরই মানে ঘেমে আমার কিছু নেই। এর মধ্যে কিন্তু আমি যখন আপনাদের ভাইয়াকে বলছি যে আমি আর থাকবো না, চলো ব্যাক করি। তো ব্যাক করার সময় হঠাৎ করে আমার আপনাদের ভাইয়া আমার মানে আমরা ডিনার প্লেট কিনছিলাম কিছু। তো প্লেটগুলো দেখতে দেখতে আমি হঠাৎ করে নিবিড়কে ধরে ফেলি, আমার সাথে নিবিড় যায়।
নিবিড়ও যে আপনাদের ভাইয়াও যায়, কারণ আমি দুটা পুরুষ নিয়ে যাওয়ার একটা মাত্র কারণ হচ্ছে যেন আমি কেউ সাথে ধাক্কা না খাই, সেই কারণেই যাওয়া। তো নিবিড়কে ধরে আমি মাটিতে পুরা পড়ে যাই, কারণ আমার মাথা ঘুরে আমি পুরো ফ্লোরে বসে যাই। আমার এত বেশি খারাপ লাগছিল, তবে দেন আমি ওখানে আর বেশিক্ষণ থাকি না। মানে আমি মনে হয় বলি খেলা আধা ঘন্টার মতোই ছিলাম, আধা ঘন্টায় আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এই দোকানটা থেকে কিন্তু আমি মোটামুটি অনেকগুলো মাটির পাতিল মানে ডিনার সেট কিনি। আমার কাছে খুব ভালো লাগে যখন পয়লা বৈশাখ হয় বা এমনি অকেশনালি আমরা মাটির ডিশগুলোতে যদি খাবার সার্ভ করি, এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে পাখাও আছে, ম্যাটও আছে। পাখাগুলো আমি নিই না, আপনাদের ভাইকে বলেছিলাম একটু পাখা নিয়ে চলো, তো ও বলছিল বাসায় তো আইপিএস আছে, কি দরকার পাখা নেওয়ার, তো আর নেওয়া হয় না। দেখেন কি পরিমাণ মানুষ, এত মানুষের ভিড় ছিল, এখানে হাঁটাই যাচ্ছিল না। মানে আমি অর্ধেকই গিয়ে আমরা ব্যাক করি, কারণ আমার এত ধাক্কাধাক্কি পছন্দ না। আমি মনে করেছিলাম রাতের বেলায় যখন যাব মানুষজন কম হবে, কিন্তু না, দেখলাম যে মানুষজন মাশাআল্লাহ অনেকই ছিল। তো এইখানে আসি চনামনা এগুলো কেনার জন্য, এগুলো ভাইয়া খুব পছন্দ করে, তো ভাইয়ার জন্য এগুলো কেনা হয়। তো চলে আসার পর এটা হচ্ছে পরদিন সকালে আমি কি কি কিনেছিলাম বলি খেলার থেকে, তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই ডিশগুলো মাত্র কিনেছি 500 টাকা দিয়ে, 5টা না 4টা ছিল। আর এগুলো কিনেছি টপগুলো 100 টাকা করে। আর এই 3টা কিনেছি 300 টাকা দিয়ে। আর প্লেটগুলো কিনেছি একটা, মানে এই ছোট ছোট এগুলো কিনেছি 20 টাকা করে। তো এখানে আমি 1300 মানে মোটমাট 500 আর 300 800 টাকা জিনিস কিনি, আর ওগুলো কিনি 60 টাকা দিয়ে। আর এই 80 টাকা দিয়ে এই প্লেটগুলো কিনি। তো আমি মনে করেছি, আর এগুলো আমাদের আড়ং বলেন অন্য অন্য জায়গায় বলেন অনেক বেশি দাম হয়, প্রাইস পড়ে, কিন্তু বলি খেলা বিধায় হয়তো বা কম পেয়েছি। আর এই কালো কালো টাইপের নিয়েছি কারণ হচ্ছে এটাই সবচেয়ে বেশি ভালো, এটা কারণ পোড়া হয় বেশি, যার কারণে কালো দেখে আমি নিয়েছি, যেন আমার টেকসই থাকে, অনেক দিন টিকে থাকে, তো দেখতেই অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে দুপুরের দিকে রান্না করছি কাঁকরোল। আমাদের বাসায় কাঁকরোল জিনিসটা সবাই এত বেশি পছন্দ করে বলার বাইরে। তো আপনার ভাইয়া বলেন, নিবিড় বলেন, আপা বলেন, সবাই খুবই কাঁকরোল পছন্দ করে, যার কারণে আর আমার একটু চিংড়ি শুটকি দিয়ে একটু ভুনা ভুনা করে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি কাঁকরোল রান্না করছিলাম, সাথে হচ্ছে আমি আজকে একটু কোরাল মাছও রান্না করছি, যেহেতু গরম বেশি পড়ছে, মাছ ভালোই লাগছে, মাংস আর খেতে ইচ্ছা করছে না। কি হারেক বাইরের রোদ দেখেন, বলার বাইরে। এই রোদে যারা কিচেনে কাজ করে ওদের মতো কষ্ট আর কেউরই হয় না। আমার কি অবস্থা দেখেন, আমার কিন্তু তখনও অনেক শরীর খারাপ। এই শরীর খারাপ নিয়েও কিন্তু আমি কেউকে ফিল করতে দিনে, বুঝতেও দিনে যে আমার শরীরটা খারাপ, এর মধ্যেও আমি রান্নাবান্না সব করে গিয়েছি। কিন্তু লাস্টে কয়েকদিন আমার অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় যে মানে আমি কিচেনে যেতে পারছি না, আমি কোনো কাজই করতে পারছি না, আমি খালি শুয়ে শুয়ে থাকছি। তারপর আমার অনেক বমি হচ্ছে, মানে গরমের কারণে। আর আমি যে মেডিসিনগুলো নিচ্ছি ওই মেডিসিনগুলোর কারণেই আমার অনেক শরীরটা খারাপ হয়ে যায়। সবাই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি একটু সুস্থ থাকতে পারি, আমার এখন সুস্থতা খুবই দরকার। মানে আমার মাঝে মাঝে এত বেশি কান্না আসে যে মানে আমি খুব মানে কষ্ট পাচ্ছি, মানে এই রোগটা নিয়ে, যে মেডিসিনও খাচ্ছি দেখে হয়তো বা আমার মেডিসিন অ্যাডজাস্ট সহজে করে না, যেহেতু আমাকে নতুন মেডিসিন দিয়েছে ডাক্তার, আমি সহজে মেডিসিন আমার শরীরে নিতে অনেক সময় লেগে যায়, যার কারণে আমি এত বেশি কষ্ট পাচ্ছি বলার বাইরে। আমি অনেক দিন হয়েছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি না, যার কারণে আমি জাস্ট শেয়ার করার জন্য ভয়েসটা দিচ্ছি। আমার ভয়েস দিতেও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তাও আপনাদের সাথে তো আমি এডিট করে রেখেছি, আর ভয়েসটা আমার দেওয়া দরকার, সেজন্য আমি কষ্ট করে হলো দিচ্ছি। যেন মানে আমাকে অনেকে নক করেছে যে কেন আমি এখনও ভিডিও ছাড়ছি না, যার কারণেই। তো যাই হোক, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এদিকে আমার কোরাল মাছটাও রান্না করা হয়ে যায়, আর আমি এইভাবে ভুনা ভুনা কাঁকরোল খেতে খুবই পছন্দ করি, শুধু আমি না, আমার বাসার সবাই পছন্দ করে। আর এদিকে পটল রান্না করি, এই হালকা পাতলা রান্নাগুলোই করে আমি কিচেনটা একটু ক্লিন করেই বের হয়ে যাই। বের হয়ে কিন্তু আমি শাওয়ারই করি, এরপরও কিন্তু অনেক খারাপ লাগে। মানে এই গরমটা মানুষকে, মানে আল্লাহ কখন একটু বৃষ্টি দিবে সেই অপেক্ষায় আমরা সবাই আছি। আল্লাহ আমাদের উপর একটু রহমত করুক, এই গরমটা সহ্য করার মতো না।
তো এই তো আমার এইভাবেই দিনটা যাচ্ছে, আর আপনাদের সাথে একটু একটু সব কিছু শেয়ার করছি। আর গরমকালে তো ঠান্ডা পানি ছাড়া কিছুই ভালো লাগে না আর, তাই একটু পানি নিচ্ছি। আর আপনাদেরকে একটা জিনিস এবার শেয়ার করিনি, তা হচ্ছে আমার গাছের আম। এবার গাছে কেন জানি আমগুলো নিচের দিকে ধরেছে, উপর দিকে একটাও আম ধরেনি। আর এবার গাছে আম এত বেশি ঝরে গিয়েছে, ঝরে পড়েছে বলার বাইরে। মানে গাছে মনে হচ্ছে না, মানে আমার কাছে মনে হচ্ছে 50, 60, 70টার মতো আম হবে, এর চেয়ে বেশি আম হবে না। কারণ এই গাছটাতে নতুন আম ধরেছে, কিন্তু নিচে দিয়ে ধরেছে, উপর দিয়ে কোনো আমই নেই। আর এই আমাদের এই বড় গাছের মধ্যেও কিন্তু তেমন একটা, গতবার যতটা আম ধরেছিল এবার কিন্তু তেমন আম ধরেনি, ধরেছে কিন্তু সব ঝরে পড়ে গেছে। আমি অনেকজন ফেসবুকে অনেকজনকে দেখেছি, অনেকের গাছে বলে এবার কম আম ধরেছে। আমি জানি না কতটা সত্য, কিন্তু আমার গাছে অনেক আম কম ধরেছে। প্রত্যেকবার কিন্তু অনেক বেশি ধরে, কিন্তু এবার অনেক কম ধরেছে। এটা হচ্ছে বিকেলের দিকে আমি আর আপনাদের ভাইয়া একটু মুড়ি খাচ্ছি। এটা আমার খালামণি আমার জন্য নিয়ে এসেছিল, এটাকে আমরা কড়ই ভাজা বলি। এখানে সব কিছু থাকে, বুট বাদাম, এটা খেতে খুবই ভালো লাগে আমার। তো আমি একটু খাচ্ছিলাম, আপনাদের ভাইও আমার সাথে খাচ্ছিল। এই কড়াই ভাজা খেতে কার কার ভালো লাগে, এটা কিন্তু চা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। একটু চায়ের মধ্যে যদি কড়াই ভাজা দেওয়া হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। তো কড়াই ভাজা খাওয়ার পরে কিন্তু ঘন্টাখানেক পরে আমি একটা নুডলস খাই। এটাই হচ্ছে আমার ডিনার। এরপর আমি আর ডিনারই করি না, একটু পানি নুডলস খেতে ইচ্ছা করছিল অনেক দিন, সুপি নুডলস, তো এটা করে খাই আর কি। অনেক দিন খেতে ইচ্ছা করছিল, তাই চিন্তা করলাম আজকে খাই, এরপর তো আর ডিনারই করবো না। এটা হচ্ছে পরদিন সকালবেলায়, অনেক দিন হয়েছে স্টুডেন্টদেরকে পড়াই না, তো ওরা পড়তে চলে আসে, কারণ ওদের এক্সাম চলে আসছে। আর এখন তো স্কুল গরমের জন্য বন্ধ দিয়ে রেখেছে, তো ওরা এসেছে সকালের দিকে, ওদেরকে পড়াচ্ছিলাম। তো ওরা আর আজকে অনেক দিন হয়েছে আম্মুর বাসায় যাই না, তো আজকে একটু আম্মুর বাসায় যাব, যার কারণে সকালের দিকে ওদেরকে পড়াই। আর আমার স্টুডেন্ট মাশাআল্লাহ দুটাই খুবই ভালো, 3টে স্টুডেন্ট আছে আমার, 3টে স্টুডেন্টই অনেক ভালো ওরা। তো এখন সকালে যেহেতু চলে যাব, আপাও আজকে একটু রোজা রেখেছে, চিন্তা করলাম আপাকে একটু রান্নাবান্না করে দিয়ে যাই, নাহলে ওনার অনেক কষ্ট হয়ে যাবে, আম্মুর বাসায় যাব যেহেতু। তো যাওয়ার আগে একটু শাক ভাজি করে দিয়ে যাচ্ছি, আবার কাঁকরোল রান্না করছি, কারণ আজকে আবার রিকোয়েস্ট ছিল আমি যেন একটু কাঁকরোল রান্না করে দিয়ে যাই। তো আবার কাঁকরোল রান্না করে দিয়ে যাচ্ছি। আর টুকটাক খাবার ছিল, আগের দিনের রাতের মাছ ছিল, তো ওগুলো হয়ে যাবে। তো এই তো রান্না করে দিলাম। তো আম্মুর বাসা অনেক দিন যাওয়া হয় না, ওই গিয়েছে দেখে আম্মুর বাসায় গিয়েছে, ওখানে কোনো ফুটেজই নিইনি। তো রাতের এটা হচ্ছে পরদিন সন্ধ্যার পরই আপনাদের ভাইয়াকে বলছিলাম যে একটু ব্রোস্ট খেতে ইচ্ছা করছে, অনেক দিন খাই না। তো আমাকে আমি ওকে খাওয়াতে নিয়ে যাই, আমি বলে আমি তোমাকে ট্রিট দিব চলো। তো ওর সাথে যাই। এখন কেন জানি ব্রোস্টের টেস্টও আগের মতো পাই না। আগে অনেক অনেক ব্রোস্ট ক্যাফেতে বসে বসে খাওয়া হতো, এখন তেমন না। তো এবার আমরা সব কিছু সিঙ্গেল সিঙ্গেল নিই, যেন আমরা দুজনেই একটাকে শেয়ার করি। আগে তো একটা একটা মিল নিতাম, খেতে পারতাম না, থেকে যেত। এবার আমরা একটা একটাই নিই, যেন দুজন শেয়ার করে খেতে পারি, এরকমই। তো এখানে বাচ্চা আর ব্রোস্ট ক্যাফে একটা জিনিস সুবিধা, যে যারা ফ্যামিলি বাচ্চা আছে বাচ্চাদের জন্য সুবিধা, বাচ্চারা এখানে খেলে, বাচ্চারা একটু খাওয়াও এনজয় করে, আর বড়রাও একটু এনজয় করে, খাওয়া দাওয়া করে, এটাই। তো আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আমি জানি না, ভুল ত্রুটি হতে হলে ক্ষমা করে দিবেন। তো আজকে এখানে শেষ করছি। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ডেজ উইথ সামিনাকে সাপোর্ট করে যাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।